পরিবর্তন করা সম্ভব নয়, তাকে খুব দরকার, আরো অনেক দিন দরকার। তাহলে যদি আরো কিছু কুসংস্কার, আরো কিছু ভুল ভ্রান্তি এই সমাজ থেকে দূর হয়। তাই আপনারা সবাই মিলে আমার দাদার জন্য একটু ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন, যেন তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে পুনরায় প্রচার করতে পারে। আপনাদের আশীর্বাদে অবশ্যই সে সুস্থ হবে। তার মতো একজন লড়াকু আর বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে। আমাদের জন্য অনবরত সে লড়ে চলেছে। খুব দরকার তার সুস্থ হয়ে আমাদের মাঝে আসা। তো আমরা প্রভুর কাছে সবাই মিলে তার জন্য একটু করজোড়ে প্রার্থনা করব, যেন অচিরেই তিনি সুস্থ হয়ে যায়। এমন ব্রহ্মচারী বাংলাদেশে তো অনেক ব্রহ্মচারী আছে, এমন ব্রহ্মচারী বড় কম পাওয়া যাবে। হ্যাঁ, মনে রাখবেন আপনারা, আজ এদেরকে তো আপনারা এমন দেখছেন, এই যে ঘরে ঘরে বাবা লোকনাথের ছবি, রামকৃষ্ণ দেবের ছবি, বিবেকানন্দের ছবি, কত মহাপুরুষদের ছবি আছে না? মনে রাখবেন, কোনো একটা দিন আসবে, সেই দিন বাংলার ঘরে ঘরে এই গোপীনাথ ব্রহ্মচারী চিন্ময় প্রভুর ছবি দেয়ালে দেয়ালে ক্যালেন্ডারে ঝুলবে। বাঙালিরা জানবে এরা কারা ছিল, এরা কত বড় বাপ ছিল। ব্রহ্মচারী তো অনেক, কিন্তু বাংলায় ব্রহ্মচারীর নাম উঠলে যেমন লোকনাথ বাবা একজন পরম যোগী ব্রহ্মচারীর নাম, তদ্রু বাবার এই দক্ষিণবঙ্গে ব্রহ্মচারী বললে এক সময় গোপীনাথ বাবাকে সবাই চিনবে। তার এই সমাজ সংস্কারের জন্য তার যে কত অবদান বলতে পারবেন না। কত জায়গায় এই ঔষধের বেধি, জাতপাতের বেধি, হ্যাঁ, তুলসীর মালা পড়তে চায় না, তিলক পড়তে চায় না, মত নিয়ে কত ভেদাভেদ, এগুলো দূর করতে তিনি যে বিশেষ ভূমিকা পালন করেছে, এমন ব্রহ্মচারী আপনারা খুব কমই খুঁজে পাবেন। তাই আমি মাঝে মাঝে বিভিন্ন জনকে নিয়ে সুর করে লিখি। আমি লিখতে খুব ভালোবাসি, কবিতা, গান। আমি যত পাপের ভিতরে যে যে গানগুলো গাই, প্রায়গুলোই সব প্রায় অধিকাংশ গানই আমার নিজের লেখা। হ্যাঁ, এই যে আজকে এখানে কি যেন ওই গীতা পাঠ হচ্ছিল, তখন দুজনে গান গাইছিল।